আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এবং গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আধুনিক পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এবং কি কি সার ব্যবহার করবেন এবং কি কি পরিচর্যা করবেন এবং অল্প ছোট গাছে অল্প বয়সে কিভাবে তাড়াতাড়ি মিষ্টি কুমড়া পাবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা। তো আশা করি আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা অধিক পরিমাণে ফল অল্প সময়ের ভিতরে ছোট গাছে তাড়াতাড়ি পাবেন। এটা সম্পূর্ণভাবে আজকে বুঝিয়ে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না কী জন্যে? কারণ আমার ইউটিউব চ্যানেল অসংখ্য ভিডিও আছে কৃষির উপরে, আপনারা যেগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে আপনারা অবশ্যই দেখবেন যে আপনার যে নিচে চারাটা যখন লাগাইছেন বা বীজটা যখন গাড়ছেন তারপরে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা দেখবেন যে গাছের গোড়ায় কোনো আগাছা আছে কিনা। প্রথম যে টিপস কিন্তু অবশ্যই দিয়ে থাকি সেটা হচ্ছে আগাছা। দেখেন হালকা পরিমাণে আগাছা আমার আছে, এগুলো আমি সুন্দরভাবে তুলে দিব। আপনারা এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে সুন্দরভাবে তুলে দিবেন। আর যদি কোনো আগাছা থাকে, এক্সট্রা কোনো ইয়াতে থাকে, সেগুলো তুলে দিবেন। দেখেন আমার এই গাছটা কিন্তু একদম গোড়ার থেকে শিকড় নিচে আর একটা, আর এই শিকড় থেকেই কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ফল আসবে। আমার এই গাছেও ফল অলরেডি চলে আসছে, এটাও আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো এগুলো আপনারা সুন্দরভাবে যে আগাছা আছে এগুলো তুলে দিবেন। তুলে দিয়ে দেখবেন যে আপনার মাটিটা কি পরিমাণে পোম আছে এটা দেখে নেবেন। মাটিতে পর্যাপ্ত পরিমাণে ভিজে আছে কি না। যদি ভিজে থাকে তাহলে পানি দেওয়ার দরকার নাই, আর যদি ভিজে না থাকে অবশ্যই নিয়মিতভাবে কিন্তু অবশ্যই পানি দিবেন। কারণ পানি না দিলে কিন্তু আপনার গাছটা সেরকমভাবে বড় হবে না, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন আমার নিচের থেকে একদম ডোগা নিয়েছে, এই ডোগাগুলো নেওয়ার জন্যই কিন্তু এই ডোগার সাথে কিন্তু মিষ্টি কুমড়া অলরেডি চলে আসবে। তো সারের ব্যাপারে কথা বলবো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তারা কিন্তু বেশি পরিমাণে সার দিতে হয় না, তারপরেও কিছু পরিমাণে সার দিবেন। যেরকম ইউরিয়া দিবেন 5 গ্রাম, পটাশ দিবেন 5 গ্রাম, টিএসপি দিবেন 5 গ্রাম। আর যদি বিশেষ করে অবশ্যই রাসায়নিক সার যদি না থাকে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। আমি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ জৈব সার দ্বারাই কিন্তু ব্যবহার করছি। দেখছেন অলরেডি কিন্তু আমার কাছে ফুল চলে আসতেছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিন্তু ফুল আছে, এখানেও ফুল আছে। তো পর্যায়ক্রমে কিন্তু সবটি গাছই কিন্তু মোটামুটি হারে কিন্তু ফুল অলরেডি বাড়াইছে। দেখেন এই গাছ কিন্তু খুব একটা বড় না, অল্প বয়স, যার মধ্যে কিন্তু ফুল ফল চলে যাচ্ছে। আর আমি এখন দেখাবো যে আমি দেখাতে চাইছিলাম যে ফল অলরেডি আসছে, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। এই দেখেন সম্মানিত ভিউয়ার্সরা, এই দেখেন অলরেডি কিন্তু আমার গাছে ফল চলে আসছে। এটা কিন্তু মিষ্টি কুমড়া, এটা কিন্তু বড় হবে অল্প সময়ের মধ্যে, কিন্তু বড় হবে, এটা কিন্তু ভুল কারণ। আর যদি আপনার কাছে যদি কোনো পোকামাকড় আক্রমণ করে থাকে সেই হিসাবে বাজারে যেগুলো প্রচলিত কীটনাশক আছে সেগুলো কীটনাশক অবশ্যই দিবেন। আর একটা উপায় আছে আপনাদের বলে দিই, সেটা কিন্তু অবশ্যই আপনারা বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করবেন। কারণ গাছের যত পরিমাণ জৈব সার ব্যবহার করবেন তত পরিমাণে কিন্তু ফলন কিন্তু বেশি হবে। আমার এই গাছগুলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডালপালা বের হয়েছে। আর একটা কথা বলবো, গোপন যেটা টিপস সেটা আমি সবার শেষেই বলতেছি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা 2G 3G কাটিং দেবেন। আমি এই গাছটা কিন্তু অলরেডি 2G 3G কাটিং দিয়েছি, দিয়ে কিন্তু দেখেন এখানেও কিন্তু ফল আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে দেখতে পাচ্ছেন এখানেও ফল আছে, এখানেও কিন্তু ফল আছে। আমার এই গাছে কিন্তু আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিব অতি তাড়াতাড়ি। আমি এই গাছে ফল পেতে যাচ্ছি আর সেটার আপডেটও আপনাদেরকে দিব। আর যদি পোকামাকড় থাকে অবশ্যই আপনারা অল্প পরিমাণে কীটনাশক ব্যবহার করবেন। আর আমার মতো করে মাচা তৈরি করে দিবেন। এখনও মাচা তৈরি করিনি, আমি কয়েকদিনের মধ্যেই মাচা তৈরি করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এগুলা বিলাতি, যেগুলো মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ার ডাটাও কিন্তু আপনারা খেতে পারেন, বাট এখন না, যখন গাছটা পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে শাক হিসাবে, সবজি হিসাবে কিন্তু অবশ্যই খেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা এইভাবে যদি চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু সামান্য একটু পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনার গাছটা কিন্তু তাড়াতাড়ি ফল দেবে।
তে তে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন, পরবর্তীতে আপডেটে সবার আগে আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।